হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে ছোট মাছের একটা চচ্চড়ি রেসিপি। তো এর জন্য কিন্তু এখানে আমি ছোট মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই তো এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি, তার সাথে ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখন কিন্তু চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর কিন্তু দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এরপর খুব ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণ। এরপর কিন্তু খুব ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। আর এখন কিন্তু মশলাগুলো কষানো অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি কেটে ধুয়ে রাখা সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে। আর যেহেতু ছোট মাছ তাই কিন্তু আলুগুলো একদম চিকন করে আমি কেটে নিয়েছি। আর দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আর এই তো কিছুক্ষণ এখন কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। আর এই তো একটু নেড়ে চেড়ে নিলাম। আর এই অবস্থায় কিন্তু এখন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি এখন টমেটোর ফালিগুলো। আর এই তো এখন কিন্তু আবার একটু ঢেকে দিব, 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমি ঝোলের পরিমাণ অ্যাড করে দেব। তো ঝোলের পরিমাণটা দিয়ে দিচ্ছি, যেহেতু ছোট মাছ এখানে কিন্তু বেশি একটা ঝোল থাকবে না। এখন কিন্তু ঝোলের পরিমাণটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধুয়ে রাখা সেই ছোট মাছগুলো। আর তার সাথে উপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পাকা ঝাল। আর এই তো এখানে কিন্তু এখন উপর থেকে সেট করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের মতো। আমি কিন্তু ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর এই অবস্থায় এখন কিন্তু রেসিপিটা হয়ে আসছে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি এখন ধনেপাতা কুচি। তারপর কিন্তু ফাইনালি আমার রেসিপিটি ডান। আর এই রেসিপিটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু হয় অসাধারণ। যারা ছোট মাছ অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু একবার এভাবে ট্রাই করতে পারেন। আর এই তো এখন কিন্তু চুলা থেকে নামিয়ে আমি আপনাদের সাথে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নেব। আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।